বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করতেছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই সকল ব্যক্তিরা হলো কাফের, ওই সকল ব্যক্তিরা হলো মুনাফিক, ওই সকল ব্যক্তিরা হবে ফাসিক, ওই সকল ব্যক্তিরা হবে মুমিনদের বিপরীত। এই সকল ব্যক্তি কারা, এদের চরিত্র কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, লা আ'বুদু মা তা'বুদুন, যে আল্লাহ রাসূল বলতেছেন আমি যার ইবাদত করি, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তাহলে এক নম্বর মাধ্যম, রসুল যার ইবাদত করে তিনি হলেন আল্লাহ, আর কাফেররা যার ইবাদত করে না, তার মানে কি কাফেররা আল্লাহকে মানে না। এখানে দুইটা শ্রেণী বিভক্ত করে দিয়েছেন। রসুল যার আদেশ মানে তিনি হলেন আল্লাহ, আল্লাহর আদেশ মানার কারণে রসুলকে অনুকরণ করে যারা আল্লাহর আদেশগুলো মানবে তারা হবে দুনিয়াতে মুমিন। বলুন সুবহানাল্লাহ। এখন মনে হতে পারে আল্লাহ তাআলা বলেন লা আ'বুদু মা তা'বুদুন, যে হে রসুল আপনি বলে দিন যে আমি আল্লাহ রসুল, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি রসুল তার ইবাদত করি না। কথাটা হলো দুই পা, যে আমরা মুসলমান ইমানদার আমরা আল্লাহর ইবাদত করি, আর যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক তারা কি আল্লাহর ইবাদত করে? ইবাদত করে না। আবার কাফেররা যার ইবাদত করে আমরা মুসলমান তার ইবাদত করি না। তার মানে কি কাফেররা ইবাদত করে তার দেবদেবী, তার মুশরিক হিসাবে, আমরা কিন্তু সেই মুশরিকের ইবাদত করি না। কিন্তু কাবার ইবাদত করি কখন? যখন মেলার সময় চলে আসে, যখন পূজার সময় চলে আসে, তখন ওদের ধর্মের লোক থাকে 20% আর মুসলমানদের ধর্মের লোক থাকে হলে 80%। মনে হয় ভুল বললাম। কারা যায়? আমাদের ছেলেরা যায়, আমরা নিজেরা যাই, আমাদের সন্তানগুলো যায়, যায় তাদের উৎসবগুলোকে আমরা আমাদের মতো করে উদযাপন করার জন্য চেষ্টা করি। এটা করা যাবে না। কেননা এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করে দিলেন যে লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। শুধু তাই নয়, যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে আমরা মুশরিকের ইবাদত গ্রহণযোগ্য করব না। তারা যদি মুশরিকের ইবাদত করে তারা আমাদের ইবাদত গ্রহণযোগ্য করবে না। তাহলে এখন বলেন তো আল্লাহর কাছে ফয়সালা কোনটা হবে? আল্লাহর কাছে ফয়সালা মুশরিকদেরটা হবে না, আল্লাহর কাছে ফয়সালা আমাদেরটা হবে, যে আমরা আল্লাহকেও মানি আবার তাদের সাথে গিয়ে সমগোত্রীয় কাজ করি। আমরা আল্লাহর ইবাদত করি, রসুলের আনুগত্য করি, আবার তাদের সাথে গিয়ে তাদের মতো করে চলাফেরা করি। এটা যদি আপনি মসজিদের মধ্যে নিয়ে আসেন, এটা যদি আপনার দোকানের মধ্যে নিয়ে আসেন, এই বিধানটা যদি আপনার পরিবারের মধ্যে নিয়ে আসেন, এই বিধানটা যদি আপনার রাষ্ট্রের মধ্যে নিয়ে আসেন, এই বিধানটা যদি আপনি রাজনৈতিকের মধ্যে নিয়ে আসেন, এই বিধানটা যদি আপনি পারিপার্শ্বিকতার মধ্যে নিয়ে আসেন, যেখানেই আনেন, এখানে দুইটা ক্লাসিফিকেশন, দুইটা কখনো একত্র হতে পারবে নাকি দুইটা একত্র হবে? যে মুশরিকরা যার ইবাদত করে মুসলমান তার ইবাদত করবে না, মুসলমান যার ইবাদত করবে মুশরিকরা তার ইবাদত করবে না। বিধানটা একবার স্পষ্ট, এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এই কারণে আল্লাহ তাআলা আবার পরবর্তীতে ঘোষণা করে দিলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি রসুল নিজে করি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা মুশরিক বেঈমান ইমানদার নয় তারা সদা সর্বদা ইবাদত করবে শয়তানের, তারা সদা সর্বদা ইবাদত করবে, নাফরমানি করবে, আল্লাহর বিধান মেনে চলবে না। কিন্তু দুনিয়ার বুকে যদি আপনি আমি মুসলমান হতে চাই, মুসলমান যদি থাকতে চাই, অবশ্যই আমাদের ইবাদত করা লাগবে কার নামে? কার নামে ইবাদত করব? আল্লাহর নামে ইবাদত করতে হবে। আপনার আমার হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে আল্লাহর দাসত্ব যদি আমরা মানি তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা আল্লাহর ইবাদত না করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই, শয়তানের কৃষ্টি কালচারগুলো যদি মানি, তাহলে জেনে রাখো মুসলমান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে হাবিয়া দোজখ নামে
জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে নিমন্ত্রণ করাবে। এখন বলেন তো, যদি আল্লাহ তাআলা সবচেয়ে নিকৃষ্ট জায়গা হাবিয়া নামক জাহান্নামে আপনাকে আমাকে নিমন্ত্রণ করানো হয় কাঁটাযুক্ত খাবার, গরম পানি, আদা সিদ্ধ তরকারি খাইতে মানে খুব মজা লাগবে, তাই না? আমরা যে পায়খানাগুলো করি, পায়খানা করার পরে আমাদের বাথরুম, আমাদের ল্যাট্রিনের পরে যে একটা হাউস তৈরি করা হয়, এই হাউসের ভিতরে যে আমাদের পায়খানাগুলো যে অবস্থায় থাকে, এই অবস্থার জিনিসগুলো যদি আপনাকে খাবার দেওয়া হয়, বলেন তো কেমন মজা লাগবে? একটা নিকৃষ্ট মানে খাবার। এই খাবারটা হবে ওই সকল জাহান্নামীদের জন্য। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি ওই খাবার খাইতে চাই? যদি ওই খাবার খাইতে না চাই, তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আমাদের জন্য সন্দেশ, চমচম, কমলা লেবু সকল কিছু অপেক্ষমান জান্নাতে। আর যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে আমাদের জন্য ওই পায়খানার চাইতে নিকৃষ্ট খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আখ্যায়িত করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, সিদ্ধান্ত নিতে হবে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আর না আমি তাদের ইবাদত করব যারা তার ইবাদত তোমরা করে আসছো। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ নিয়ে, আল্লাহ তাআলার আদর্শ বান্দা হিসেবে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে সাহায্য কামনা করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য তার কাছে আহ্বান করব। কিন্তু যদি দুনিয়ার বুকে কোনো মানুষ ওই আল্লাহর দাসত্ব না করে শয়তানের দাসত্ব করে, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করে, দুনিয়ার কোনো নেতা নেত্রীর নির্দেশ যদি মানতে চায়, জেনারেল মুসলমান ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জাহান্নামের মধ্যে নিয়োজিত রাখবেন। বলুন নাউযুবিল্লাহ। এই কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আবার তিনি এই কথাটা দুইবার রিপিট করে বললেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো, তোমরা তার ইবাদত করো না। আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করে দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা তার ইবাদত করো। কিন্তু দুনিয়ার বুকে যদি কোনো মুসলমান ইমানদার মুত্তাকি নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, আগাকাটা মুসলমান হিসেবে দাবি করে, ওই ব্যক্তিকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য হুকুম হাকামগুলো পালন করা একান্তভাবে ফরজ এবং কর্তব্য। এর বিপরীত যদি কেউ করে, বলেন তো তার নাম কি আর মুসলমান থাকবে? কথা কার কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুন বলে দিয়েছেন যে তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমাদের নাম হবে মুমিন, আর যদি তোমরা আমার ইবাদত না করো তোমাদের নাম হবে কাফিরুন, কাফের তোমাদের নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি রসুল করি। তার কারণে এখানে আল্লাহ তাআলা এই কথাকে দুইবার রিপিট করে বলে দিলেন যে রসুল যার ইবাদত করে সেই ইবাদত যদি তোমরা উম্মতে মুহাম্মাদি করতে পারো তাহলে রসুলের সাথে তোমরা জান্নাতে যেতে পারবে। আর যদি তোমরা ওই রসুলের আদর্শ মেনে ইবাদত যদি না করতে পারো তাহলে জেনে রাখো মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যতই দাঁড়িয়ে রাখো, টুপি রাখো, জুব্বা পরো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো না কেন, তোমরা যেহেতু প্রতিনিয়ত রসুলের আদর্শ মানো না, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রসুলের আদর্শ নিয়ে জান্নাতে প্রবেশ করতে দিতে পারবো না, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়োজিত করব। সিদ্ধান্ত কার সিদ্ধান্ত? আমার বাপদাদা 14 গোষ্ঠী কারোই নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় এই সিদ্ধান্ত দিয়েছেন আজ থেকে 1500 বছর পূর্বে। আমরা জানি না, বুঝি না, এই কারণে আমরা এই কাজগুলো করিও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অতএব যার ধর্ম সে পালন করবে, যার যার ধর্ম উৎসব হবে তার। কিন্তু আমাদের মধ্যে একটা শ্রেণীবিকাশন এরকম হয়, ধর্ম হবে যার যার, উৎসব হবে সবার। এরকম একটা কথা আমাদের বাংলাদেশে প্রচলিত। এই কারণে বলা হয়েছে যে ধর্মের ব্যাপারে তোমাদের কোনো বাড়াবাড়ি করার দরকার নেই, যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগবে না আসার দরকার নেই। আলিকরা টিভি।